আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ। দেখুন কিভাবে রান্না করি। চুলায় কড়াই বসাইছি, কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নরম করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। এখানে রসুনটা একটু বেশি আছে, আমি একটু বেশি দিলাম। এখন একটু পানি অ্যাড করে দেব। বন্ধুরা, আমি একে একে মশলাগুলোই অ্যাড করে দেবো। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব, মশলায় তেল ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তরকারিটা, মশলায় তেল উঠে গেছে। এই যে আমার বড় কচু আনছিল, এটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিছি। এটা কম হয়েছে, এর জন্য একটু মুখে কষি অ্যাড করে দিছি। বন্ধুরা, এই বর্ষায় ইলিশ মাছ দিয়ে কচু বাঙালির প্রিয় একটা খাবার। আগে তো মানুষে খুব খাইতো বড় ইলিশ আর বড় কচু। এখন বড় ইলিশ সাধারণত সবার ভাগ্যে জুটেও না। এখন এই খাওয়া প্রায় হারাই গেছে। ইলিশ দিয়ে কচু দিয়ে সেই রকম একটা তরকারি ওই বর্ষায় আগে আমরা খাইতাম ছোটোবেলায়। আমি আজকে রান্না করতেছি, আপনারাও খাবেন এভাবে রান্না করে। এখন আমি সুন্দর করে দেখে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, কচুটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পানি অ্যাড করে দেব। একটু বেশি করে দিলাম, কচুটা ভালো করে সিদ্ধ হতে হবে। জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো। আমি মাছ অ্যাড করে দেবো। দেখেন, আগে থেকে মাছ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। আমি কাঁচা মাছটা দিব। কাঁচা মাছের তরকারি খুব সুন্দর একটা সেন্ট আসে। এখন আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, আমার ইলিশ মাছ দিয়ে কচু রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তরকারিটা আমি এখন নামিয়ে সুন্দর করে পরিবেশন করব। গোসল করছে, পোশাক গোসল করছে। হ্যাঁ,